আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাই। বুঝলে থানায় চলেন, আপনি কি করছেন আপনি জানেন না? কখনো ডিম নিক্ষেপ, কখনো জুতা পেটা, আবার কখনো জুতার মালা পরিয়ে মারধর করা হচ্ছে রাস্তায়, এমনকি টেনে হিচড়ে নামানো হচ্ছে বাসাবাড়ি থেকেও। খবর পেয়ে পুলিশ যখন আসছে ততক্ষণে হামলা করে পালিয়ে যাচ্ছেন মব সৃষ্টিকারীরা। সম্প্রতি এ ধরনের ঘটনা বেড়েই চলেছে, জানিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 22 জুন রাজধানীর উত্তরায় একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে নিজ বাসা থেকে বের করে জুতার মালা পরিয়ে দেন। এ সময় ডিম নিক্ষেপ ও জুতা পেটাও করা হয় তাকে। এরপর পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে সেলুনের কর্মী পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে গণপিটুনি দিয়ে সেলুনে আটকে রাখার অভিযোগ ওঠে। 6 মে গুলশানে হেনস্থা করা হয় ভাস্কর রাশাকে। এক যুবক 2-3 জন সঙ্গী নিয়ে তাকে রিকশা থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে লোক জড়ো করার চেষ্টা করলে ভাস্কর রাশা দৌড়ে রাস্তা পার হতে গেলে তাকে পেছন থেকে আঘাত করা হয়। গত 20 মে রাতে ধানমন্ডির 4 নম্বর সড়কে 20 থেকে 25 জন তরুণ রাত 12:30টার পর মব সৃষ্টি করে হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 29 এপ্রিল দেখা যায় একদল যুবক অভিনেতা সিদ্দিককে জামা কাপড় ছেঁড়া অবস্থায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। নেওয়ার সময় কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। এরপর তাকে পুলিশে দেয়া হয়। মব নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। দুর্বৃত্তরা নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এতে জনমনে বাড়ছে আতঙ্ক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর হিসাব অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের মে পর্যন্ত 9 মাসে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে 202টি। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 131-এ, আহত হয়েছেন 165 জন। মব সন্ত্রাস নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। এদিকে গত 22 মে সেনা সদর দপ্তরে অফিসার্স অ্যাড্রেস সভায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবু কমছে না মব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক কালের কণ্ঠকে জানান, রাজনৈতিক পরিচয়ে যেসব মব সৃষ্টি করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এটি বন্ধ করা সম্ভব। মব নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রুহুল কবির রিজভীও। এদিকে সাবেক সিইসি নুরুল হুদাকে জুতা পেটার ঘটনায় একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।